আসসালামু আলাইকুম। তোমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন, ভাইয়া অনেক পড়া জমে আছে, এই পড়াটাকে আসলে শেষ করব কিভাবে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আমাদের অতি জমে যাওয়া পড়াকে আমরা কম সময়ের মধ্যে কিভাবে শেষ করতে পারি। হ্যাঁ, আজকে ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করি আমাদের পড়াটা জমলো আসলে কি করে। এটা জমানোর কারণ ছিল আমরা ভাবছিলাম আমাদের পরীক্ষা তো অনেক দূরে, এই সময়টা একটু আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করি, মোবাইল স্ক্রলিং করি, এভাবে আমরা আমাদের সময়টাকে বিভিন্ন খামখেয়ালিভাবে নষ্ট করছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা ক্লাস করছি, প্রাইভেট পড়ছি, বিভিন্নভাবে পড়াটা করছি, কিন্তু এই পড়াটা আমাদের ক্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল, আমরা বাসায় আসে পড়াটা আর করি নাই। এই দুইটা কারণে আমাদের পড়াটা জমে গেছে। এখন আমরা আমাদের পড়াটাকে কিভাবে শেষ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আগে। মনে করো তোমার গন্তব্য হচ্ছে এটা, তুমি এই জায়গায় আসছো, তোমার এই জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে কিছু টিপস ফলো করা লাগবে। কিন্তু তুমি যদি দেখো তোমার এই বন্ধু এই জায়গায় পৌঁছায় গেছে, তুমি এই জায়গায় আসছো, তোমার যাওয়া লাগবে এই জায়গায়, তোমার বন্ধু এই জায়গায় পৌঁছে গেছে, তোমার এই বন্ধুকে দৌড়ানোর জন্য তুমি কি করবা? একটু দৌড়াবা, দৌড়াবা না? হ্যাঁ, তুমি দৌড়াবা। এই দৌড়ানোর জন্য তোমাকে হচ্ছে কিছু পরিশ্রম করা লাগবে, কিছু টিপস ফলো করা লাগবে। যখনই তুমি তোমার বন্ধুকে ফিরে পাবা, ওর সামনে চলে যাবা, ওকে ধরতে পারবা, তখন তুমি ভাববা যে হ্যাঁ, আমি তো অনেক কষ্ট করে এই জায়গায় আসছি, তাহলে সামনের পথটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, সামনের পথটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে যদি এই কয়েকটা সময়, কয়েকটা দিন তুমি একটু এই টিপসগুলো মেনে চলতে পারো। আজকের এই ভিডিওতে আমরা এই টিপসগুলাই নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি টিপস নাম্বার 1। এটা হচ্ছে তোমার সেটেল ইউর মাইন্ড। তোমার মনকে স্থির করো। কারণ তুমি অনেক সময় তোমার মনকে আড্ডা দেওয়া, বিভিন্ন স্ক্রলিং, মোবাইল স্ক্রলিং, গেম, বিভিন্নভাবে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করছো। এখন হচ্ছে আমার লক্ষ্যকে পূরণ করা লাগবে, আমার যে গোলটা ছিল এই গোলটাকে আমার পূরণ করা লাগবে। এটা অ্যাচিভ করার জন্য আমাকে এখন আমার মনকে স্থির করা লাগবে। হ্যাঁ, সামনে আমার ফিউচারে আমি কি করতে চাই, আমার পরিবার আসলে কি চাই, আমার সামনে আমার স্বপ্নটা কি ছিল, এটা নিয়ে ভাবার পরে মনকে স্থির করো। হ্যাঁ, আমাকে এখন এটা করতে হবে, পৃথিবীতে যা কিছু হোক এখন পরে আমার পড়াটাকে শেষ করা লাগবে। এটা হচ্ছে তোমার সেটেল ইওর মাইন্ড, তোমার মনকে স্থির করো। সেকেন্ড হচ্ছে ফাইন্ড আউট করা। আমরা আসলে কি ফাইন্ড আউট করব? এটার জন্য হচ্ছে তোমার কি জিনিসটা তোমার সমস্যা আছে, তোমার ঘাটতি কোন জিনিসটার উপরে আছে, এই জিনিসটা তোমার খুঁজে বের করা লাগবে। এবং হচ্ছে এটার জন্য তুমি কোশ্চিন ব্যাংক ফলো করতে পারো। কি কোশ্চিন ব্যাংক? এটা হচ্ছে তোমার PYQ ফর্মুলা। PYQ ফর্মুলা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে যে প্রশ্নগুলো আসে, এখান থেকে তুমি খুঁজে পাবা যে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে বোর্ড পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক অনেক প্রশ্ন কমন আছে। এটার জন্য আমরা একটা 80-20 ফর্মুলা ব্যবহার করব। কি ফর্মুলা? 80-20 ফর্মুলা। আমার সিলেবাসের মধ্যে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে 20% টপিক থেকে 80% প্রশ্ন আমি অনায়াসে কমন পাবো। 80% প্রশ্ন কমন পাবো মাত্র 20% টপিক থেকে। এই যে এগুলো আমি খুঁজে বের করবো। কিভাবে খুঁজে বের করবো? এটার জন্য আমি কোশ্চিন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছিল এটার সহায়তা নিব। এটার জন্য আমি আমাকে স্যারকেও মনে করতে পারি, স্যার কোনগুলো আমার ইম্পর্টেন্ট একটু আমাকে বলেন, বড়ভাবে সাজেশন নিতে পারি এবং কোশ্চিন ব্যাংকের সাজেশন নেবো। তাহলে করে আমার যে সমস্যাগুলো, ঘাটতিটা ছিল এবং যেগুলো আমার পরীক্ষার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, এগুলো আমি অতি সহজে খুঁজে পাবো। তারপর হচ্ছে আমার নোটবুক করা। নোটবুকের নাম হবে তোমার লাইফ সেভিং নোটবুক। কি হবে? লাইফ সেভিং নোটবুক। এই লাইফ সেভিং নামটা কেন হবে? কারণ তুমি অনেকভাবে তোমার সময়টাকে নষ্ট করছো। এখন হচ্ছে তুমি পড়াটাকে শেষ করে তোমার লাইফকে তুমি সেভ করতে যাচ্ছ, ফিউচারে কোথায় নিয়ে যাবা এটা তুমি এখনই ডিসিশন নিচ্ছ। তাই হচ্ছে এই লাইফ সেভিং নোটবুকে লিখবা যে হ্যাঁ, আমি যেগুলো খুঁজে পাইলাম এগুলো আমি লিখবো এবং এগুলো আমার পড়া লাগবে। এবং এটার জন্য তুমি হচ্ছে যখন একটা অধ্যায় পড়বা, অধ্যায়টা পড়ার পরে দেখবা তোমার এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কোন আসছে, এইগুলো আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসতে পারে। আমি কোশ্চিন ব্যাংকে দেখছিলাম, আমার ভাই আমাকে বলছিল, আমার টিচার আমার ক্লাসে একসময় বলছিল, এই যে তুমি এগুলো যখন পাবা এগুলো তুমি নোটবুকে লেখা রাখবা। তাহলে আমরা নোটবুকের কাজটা কি? ফাইন্ড আউট করে যেগুলো পাইলাম নোটবুকে লেখা, যখন একটা অধ্যায় পড়বো যে প্রশ্নগুলো আমার গুরুত্বপূর্ণ মনে হবে এগুলো আমি নোটবুকে লিখে রাখবো। তারপরে আমি কি করব? রুটিন করা। আমার কি করব? রুটিন করব। রুটিনটা আমি কি করব? টার্গেট বেসড করব। কি করব? টার্গেট বেসড। টার্গেটটা কিভাবে নিব আমরা? আমার টার্গেটটা হচ্ছে ডেইলি টার্গেট। কি টার্গেট নিব? ডেইলি টার্গেট, উইকলি টার্গেট এবং হচ্ছে মান্থলি টার্গেট। যখন আমি এই টার্গেট বুঝে পড়বো যে হচ্ছে আমাকে আজকে এই দিনের মধ্যে এই বইয়ের এই অধ্যায় শেষ করব, এই বইয়ের এই টপিকটা শেষ করে ফেলবো। যদি শেষ না হয় আমি আজকে ঘুমটা কম দেবো, কিন্তু পড়াশোনাটা আজকে শেষ করে ছাড়বো। তারপর হচ্ছে উইকলি টার্গেট, এই সপ্তাহের মধ্যে এই বইয়ের এই অধ্যায়টা শেষ করে দেবো, এই সপ্তাহের মধ্যে এই বইয়ের এই টপিকগুলো আমি শেষ করব এবং প্র্যাকটিস করব।
মান্থলির মধ্যে এই বইয়ের এই অধ্যায়টা আমি শেষ করেই ছাড়বো, এই বইয়ের এই অধ্যায়গুলো টপিকগুলো রিভিশন দিয়ে আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে তোমার মান্থলি টার্গেট। এভাবে তুমি যদি করতে থাকো তোমার অতি জমে যাওয়া পড়া কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এবং এটার জন্য তোমার মাস্ট বি রিভিশন করা লাগবে। রিভিশনটা কিভাবে করবো? মনে করো তুমি ডেইলি 7 ঘন্টা পড়তেছো, এই 7 ঘন্টা পড়ার মধ্যে তুমি 2 ঘন্টা ডেইলি রিভিশন করা লাগবে। কি করা লাগবে? রিভিশন করা লাগবে। তুমি রিভিশনটা আসলে কিভাবে করবা? অধ্যায়টা বের করলা, যেগুলো মনে হচ্ছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তুমি নোটবুকে লিখে রাখছো। এই নোটবুকটা প্রতিদিন দেখার চেষ্টা করবা, নোটবুকটা প্রতিদিন দেখার চেষ্টা করবা, এবং যে অধ্যায়ের মধ্যে পড়ছো ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি হাইলাইট করে রাখছো, এগুলো ডেইলি চোখ বোলানো। এভাবে তুমি যদি ডেইলি তোমার পড়াশোনাকে রিভিশন 2 ঘন্টা করো এবং কিছু প্র্যাকটিস করো, কিছু প্রশ্নকে দেখাশোনা করো ভালোভাবে যেগুলো ইম্পর্টেন্ট অনেক, তাহলে তোমার হচ্ছে যে 7 ঘন্টা পড়ার মধ্যে 5 ঘন্টা পড়াটা যত গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার 2 ঘন্টা রিভিশনটা। এইভাবে তুমি তোমার পড়াটাকে সহজে চালিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ কম সময়ের মধ্যে তোমার পড়াটাকে শেষ করতে পারবা। এটার জন্য তুমি ইজি সাবজেক্ট দিয়ে শুরু করতে পারো। প্রথমে হচ্ছে আমি ইজি সাবজেক্ট দিয়ে শুরু করবো, আস্তে 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 আমি কঠিন সাবজেক্টের দিকে যাবো। এই টিপসগুলো যদি অনুসরণ করতে পারো ইনশাআল্লাহ তোমার যে অতি জমে যাওয়া পড়া, যেটা তুমি আগে পড়ো নাই এখন তোমার পরীক্ষার সামনে পড়তে যাচ্ছ, অতি সহজে শেষ করতে পারবা। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।